যেই ফেরেশতারা আল্লাহর কাছে বলেছিল আমরাই তো আপনার তাসবিহ করছি, মানুষ তো দাঙ্গা হাঙ্গামা করবে। হাদিস থেকে জানা যায় কিছু কিছু আমল করলে ওই ফেরেশতারাই আল্লাহর কাছে উল্টা দোয়া করে যে আল্লাহ আপনার বান্দারা এই এই আমল করছে, তার জন্য আল্লাহর কাছে তারা বিভিন্নভাবে দোয়া করে। তাতে এখানে 12টা আমল আল্লাহর কাছে এত পছন্দের, ফেরেশতারাও এত খুশি হন, ওরা আল্লাহর কাছে দোয়া করতে বাধ্য হয়। যে 12টা কাজ কি সেই কাজ? 1 নাম্বার, যদি কেউ নবীজির উপর বেশি বেশি দুরূদ পড়ে, হাদিসে এসেছে ফেরেশতারা ওই দুরূদ পড়ার সাথে সাথে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যে আপনার নবীর উপরে দুরূদ পড়েছে তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। এজন্য অবসরে থাকলে, একা একা বসে থাকলে জিকির করার পাশাপাশি বেশি বেশি দুরূদ পড়তে হয়। নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পড়বে, সালাতান, একবার। কয়বার? একবার। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাতান, 70 বার। একবার নবীজির উপরে দুরূদ পড়লে ফেরেশতারা 70 বার আল্লাহর কাছে বলে, আল্লাহ ওর গুনাহ মাফ করো, আল্লাহ ওর গুনাহ মাফ করো, আল্লাহ ওরে মাফ করে দাও, ও জীবনে চলার পথে যে সমস্ত অপরাধ করেছে আল্লাহ মাফ করে দাও। ফেরেশতার দ্বারা নিষ্পাপ তারা 70 বার আল্লাহর কাছে দোয়া করে নবীজির উপরে দুরূদ পড়লে। এই হাদিসটা নবীজি যখন বলেছেন তখন বলেন নাই যে তোমরা বেশি বেশি দুরূদ পড়ো, এ কথা বলেন নাই। নবীজি বলেছেন যার ইচ্ছা হয় ফালিয়াকিল্লা আবদুম মিন যালিকা আও লিয়াকসুর, যার মন চাই সে বেশি দুরূদ পড়ো, আর যার চাই না সে কম পড়ো, সেটা তার ব্যাপার। তবে হাদিসে কিন্তু এটা আছে বলে নবীজি উৎসাহ দিয়েছেন। বোঝা যাচ্ছে যে নবীজি চাপ দেন না, কিন্তু আশা করছেন নবীজির উপরে যেন বেশি বেশি দুরূদ পড়া। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك
قال إني أعلم ما لا تعلمون আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে পবিত্র হয়ে আল্লাহর ঘর মসজিদে সুস্থ অবস্থায় আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ পাক দয়া করে করুণা করে মেহেরবানি করে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে তার ইবাদতের জন্য আসার বসার তৌফিক দিলেন, সেই রব্বুল আলামিনের শিখানো বাক্যে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করছি। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা থেকে আলোচনা শুনছি। 29 এবং 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা এই দুটি আয়াতের তাফসীর শুনবো ইনশাআল্লাহ। 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই সত্তা, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু তোমাদের কল্যাণের জন্য, তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে কিছু কিছু বাহ্যিক জিনিস দেখা যায়, মনে হয় যেন আমার ক্ষতি করছে, কিন্তু তার উপকারিতা হয়তো আমাদের জানা নেই। সেগুলোর দ্বারা অনেক উপকার নিহিত আছে। সাপ মানুষের কামড়ায়, অথচ সাপের বিষ দিয়ে বিভিন্ন মূল্যবান ঔষধ তৈরি হয়, অনেক মূল্যবান জিনিস তৈরি হয়। ওই ভ্যাকসিন যেই সাপে আপনারে কামড়াবে, ওই সাপের ভ্যাকসিন তৈরিতে ওই সাপের বিষ ব্যবহার হয়। আল্লাহ বলছেন, পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সব আমি তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। এত বড় বিশাল আকাশ, গ্রহ নক্ষত্র, চাঁদ, তারকা, সূর্য, এত বড় বিশাল সাগর, মহাসাগর, পাহাড় পর্বত, যত ধরনের খাদ্য খাবার, যা কিছু তোমরা দেখতে পাও, আল্লাহ বলছেন সব কিছু কোনো না কোনোভাবে তোমাদের উপকার করছে। এগুলো তোমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছি। আরেকবার বলি সুবহানাল্লাহ। একটা গরু 1.5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর সে বিভিন্ন রকমের গাছপালা খেয়ে শরীরটাকে হৃষ্টপুষ্ট করে। হঠাৎ করে যখন তার শরীর নিচেই যখন তার শোয়ায় দেওয়া হয়, এত বড় বিশাল বডি, 4 মণ, 5 মণ, 10 মণ, 8 মণ ওজনের একটা গরু শরীর তলায় যখন জবাই হয়ে যায়, তখনও সে মানুষের কল্যাণের জন্য নিজের রক্ত দিয়ে সে জীবনটা দিয়ে পরবর্তীতে তার দেহটা মানুষের কল্যাণের জন্য টুকরা টুকরা হয়ে মানুষের মুখের খাবার হিসেবে আল্লাহ তুলে দেন। বলি সুবহানাল্লাহ। ঠিক সমস্ত প্রাণীগুলো এইভাবে যে কোনো না কোনোভাবে মানুষের কল্যাণে আল্লাহ সৃষ্টি করেছেন। দুধ, মধু সহ যত ধরনের খাদ্য খাবার যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের খেদমত করার জন্য। তাহলে মানুষকে আল্লাহ কত বেশি ভালোবাসেন যে পৃথিবীর যা কিছু বানালেন সব মানুষের খেদমতের জন্য। পরের অংশে আল্লাহ পাক বলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। এরপরে আল্লাহ পাক আসমানের দিকে মনোনিবেশ করলেন, আল্লাহ পাক আকাশের দিকে মনোসংযোগ করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য থরে থরে 7 আসমানকে তোমাদের জন্য সাজিয়েছেন, সুবিন্যস্ত করেছেন। وهو بكل شيء عليم। তিনি সকল বিষয়ে জ্ঞান রাখেন, তিনি সকল বিষয়ের জ্ঞান তিনি রাখেন। 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা বানাবো, আমার প্রতিনিধি বানাতে চাই। তখন ফেরেশতারা কি বলেছিল? আল্লাহ পাক বলছেন, ফেরেশতারা বলেছিল, ক্বালু আতাজআলু ফিহা, আপনি কি এমন একটা প্রাণী পৃথিবীতে সৃষ্টি করতে চান, এমন জিনিস সৃষ্টি করতে চান, মাইয়ুফসিদু ফিহা, যারা জমিনে যাওয়ার পরে মারামারি, কাটাকাটি, ফাটাফাটি করবে, রক্তপাত ঘটাবে, ওয়ায়ুসফিকুদ দিমা, খুনোখুনি করবে, তাদের রক্ত জমিন ভরে যাবে,
আপনি কি এরকম বিশৃঙ্খল একটা জাতি মানুষকে আপনি পৃথিবীতে পাঠাবেন? আল্লাহ পাক তখন বললেন, ফেরেশতারা আরো বললেন, তাদের বানানোর কি দরকার? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি, আমরাই তো আপনার তাসবিহ বর্ণনা করি। ফেরেশতাদের কি কি কাজ আছে কুরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন। তাদের কাজ হলো শুধু জিকির করা, তাসবিহ বর্ণনা করা। ফেরেশতাদের কাজ আল্লাহ কিছু বন্টন করে দিয়েছেন, সেইগুলো দেখাশোনা করা। হযরত মিকাইল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে মেঘ বৃষ্টি এগুলো দেখাশোনার দায়িত্ব তার। জিবরিল আমিনকে ওহী প্রেরণের দায়িত্ব দেওয়া হয়েছে। হযরত আজরাইল আলাইহিস সালাম বা মালাকুল মাউতকে জান কবজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। অনেক ফেরেশতা আছে ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তার রবের তাসবিহ বর্ণনা করে। ওই ফেরেশতারা তখন বলল যে আমরা তো আপনার তাসবিহ বর্ণনা করছি, অনুকদ্দিসু লাক, সবসময় আপনার পবিত্রতা বর্ণনা করছি। এরপরেও আপনি কি ওই জাতি সৃষ্টি করবেন যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করবে, মারামারি কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে? তখন আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ মানুষ সৃষ্টি করলে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ করতে পারে, কিন্তু আমার বান্দারা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, তারা ভালো ভালো আমল করবে। এই জন্য আল্লাহ পাক যে মানুষ সৃষ্টি করলেন, কখনো কখনো বান্দার কিছু কাজ যখন করতে থাকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা তো মানুষ সৃষ্টি করার ক্ষেত্রে বলেছিলে তোমরাই আমার তাসবিহ বর্ণনা করবে, ওই দেখো আমার বান্দারা এই এই আমল করতেছে। হাদিস থেকে জানা যায় যারা আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকে আল্লাহ পাক গর্ব করে অহংকার করে খুশি মনে তার আশেপাশের ফেরেশতাদেরকে ডাক দেন আর বলেন, ওই যে দেখো আমার বান্দারা ইবাদত বন্দেগীতে রত আছে। যে ব্যক্তি নামাজের জন্য মসজিদে অপেক্ষা করে, মসজিদের ভিতরে নামাজ জামাতে আদায় করার জন্য যারা ওয়েট করে অপেক্ষা করে, ওই সময় আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওই দেখো আমার বান্দারা বসে আছে, ওরা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, অথচ আমার হুকুম পালন করার জন্য মসজিদে নামাজের জন্য বসে আছে। ওই সময় ফেরেশতারাও তাদের জন্য দোয়া করে, আল্লাহ পাক তাদের দেখিয়ে গর্ব করেন, দেখো আমার বান্দারা নামাজের জন্য অপেক্ষা করছে। যে সমস্ত মানুষেরা আল্লাহ স্মরণ করে জিকির করে, ওই জিকিররত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওই দেখো আমার বান্দারা আমার জিকিররত আছে। এভাবে করে কোনো মানুষ যদি বিপদ আপদে ধৈর্য ধারণ করে, অসুস্থতা হলে যদি ধৈর্য ধারণ করতে পারে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে দেখান, ওই দেখো আমার বান্দা এইভাবে সবর করতেছে। এভাবে করে শেষ রাতে যারা ইবাদত বন্দেগী করে আল্লাহ খুশি হয়ে আশেপাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওই দেখো আমার বান্দারা তাহাজ্জুদের নামাজ পড়তেছে। এভাবে করে কোরআনুল কারীমে হাদিস শরীফে এসেছে বিভিন্নভাবে ফেরেশতারা কোন কোন আমল দেখলে তাদের জন্য এক্সট্রা আল্লাহর কাছে উল্টা দোয়া করে। যেই ফেরেশতারা আল্লাহর কাছে বলেছিল আমরাই তো আপনার তাসবিহ করছি, মানুষ তো দাঙ্গা হাঙ্গামা করবে। হাদিস থেকে জানা যায় কিছু কিছু আমল করলে ওই ফেরেশতারাই আল্লাহর কাছে উল্টা দোয়া করে যে আল্লাহ আপনার বান্দারা এই এই আমল করছে, তার জন্য আল্লাহর কাছে তারা বিভিন্নভাবে দোয়া করে। তাতে এখানে 12টা আমল আল্লাহর কাছে এত পছন্দের, ফেরেশতারাও এত খুশি হন, ওরা আল্লাহর কাছে দোয়া করতে বাধ্য হয়। যে 12টা কাজ কি সেই কাজ? 1 নাম্বার, যদি কেউ নবীজির উপর বেশি বেশি দুরূদ পড়ে, হাদিসে এসেছে ফেরেশতারা ওই দুরূদ পড়ার সাথে সাথে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যে আপনার নবীর উপরে দুরূদ পড়েছে তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। এই জন্য অবসরে থাকলে, একা একা বসে থাকলে জিকির করার পাশাপাশি বেশি বেশি দুরূদ পড়তে হয়। নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পড়বে, সালাতান, একবার। কয়বার? একবার। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাতান, 70 বার
একবার নবীজির উপরে দুরূদ পড়লে ফেরেশতারা 70 বার আল্লাহর কাছে বলে, আল্লাহ ওর গুনাহ মাফ করো, আল্লাহ ওর গুনাহ মাফ করো, আল্লাহ ওরে মাফ করে দাও, ও জীবনে চলার পথে যে সমস্ত অপরাধ করেছে আল্লাহ মাফ করে দাও। ফেরেশতার দ্বারা নিষ্পাপ তারা 70 বার আল্লাহর কাছে দোয়া করে নবীজির উপরে দুরূদ পড়লে। এই হাদিসটা নবীজি যখন বলেছেন তখন বলেন নাই যে তোমরা বেশি বেশি দুরূদ পড়ো, এ কথা বলেন নাই। নবীজি বলেছেন যার ইচ্ছা হয় ফালিয়াকিল্লা আবদুম মিন যালিকা আও লিয়াকসুর, যার মন চাই সে বেশি দুরূদ পড়ো, আর যার চাই না সে কম পড়ো, সেটা তার ব্যাপার। তবে হাদিসে কিন্তু এটা আছে বলে নবীজি উৎসাহ দিয়েছেন। বোঝা যাচ্ছে যে নবীজি চাপ দেন না, কিন্তু আশা করছেন নবীজির উপরে যেন বেশি বেশি দুরূদ পড়া। 2 নাম্বার যে কাজ করলে আল্লাহ খুশি হন, ফেরেশতারা তার জন্য দোয়া করে। ওযু অবস্থায় কোনো মানুষ যদি রাতের বেলা ঘুমিয়ে যায়, ওই অবস্থায় রাতের বেলা অনেকে ওড়া মোড়া ছাড়ে, এক পাশ থেকে আর এক পাশ যখন পার্শ্ব পরিবর্তন করে, হাদিসে এসেছে তার কাছে ওযু করার কারণে একটা ফেরেশতা আল্লাহ তার কাছে নিযুক্ত করে দিয়েছেন। ওই ফেরেশতা যখনই নড়াচড়া করে তখন ওই ঘুমন্ত ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি আবদিকা, আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করো, এই বান্দার গুনাহ খাতা ক্ষমা করে দাও। কারণ হলো ফাইন্নাহু বাতা তাহিরান, কারণ রাতের বেলা যখন সে ঘুমাতে এসেছে তখন ওযু করে ঘুমন্ত অবস্থায় এসেছে, ওযু অবস্থায় সে ঘুমিয়েছে, আল্লাহ এর বরকতে তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। তাহলে ভালো কাজ, যে কাজের কারণে যে ফেরেশতারা মানুষ সৃষ্টির ক্ষেত্রে আল্লাহকে বলেছিলেন, সেই ফেরেশতারা দোয়া করে। 1 নাম্বার নবীজির উপরে দুরূদ পড়লে। 2 নাম্বার ওযু অবস্থায় যদি কেউ ঘুমায়। 3 নাম্বার যারা খাঁটি ঈমানদার তাদের ব্যাপারে কুরআনুল কারীমে এসেছে তাদের জন্য কি কি দোয়া করে। খাঁটি ঈমানদার যারা তাদের জন্য সূরা মুমিনের ভিতরে এসেছে ফেরেশতারা আল্লাহর কাছে কি কি দোয়া করে। শুধু ওই মুমিনের জন্য দোয়া করে না, ওর গোষ্ঠীর ভিতরে যত ঈমানদার আছে আল্লাহর কাছে বলে, আল্লাহ ওরে জান্নাতে দাও, আর ওর জ্ঞাতি গোষ্ঠীর ভিতরে তার বংশের ভিতরে যত মানুষ ভালো ভালো কাজ করেছে সবাইকে এক জায়গা করে মিলিয়ে ওর বংশের লোকদের এক জায়গা করে জান্নাতে দাও। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। আল্লাহ বলছেন আল্লাহর আরশ বহন করে আছে যে সমস্ত ফেরেশতারা, এবং আল্লাহর আরশের চারপাশে যত ফেরেশতা আছে ওরা আল্লাহর কাছে বলে, আল্লাহ যারা ঈমানদার তাদের ক্ষমা করে দাও, আর তোমার রহমত দিয়ে তাদেরকে ভরে দাও, আর ওদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। ওয়াত্তাবাউ সাবিলাকা, কারণ তারা তার রাসূলকে অনুসরণ করে জীবন চালিয়েছে। তাতে বোঝা গেল এমন ঈমানদার, যে ঈমানদার খাঁটি মুমিন ঈমানদার আল্লাহ রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করে। ওই ফেরেশতারা বলতে থাকে, নবীকে যারা অনুসরণ করেছে আল্লাহ তাদের ক্ষমা করে দাও। ওয়াকিহিম আযাবাল জাহিম, আর জাহান্নাম থেকে চিরদিনের জন্য তাদেরকে সেভ করো, বাঁচাও, কোনোদিন তাদের জাহান্নামে দিও না। ওরা আরো বলবে, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিল্লাতী ওয়া'আদতাহুম, কষ্ট করে করে তারা ইবাদত করে জান্নাত পাওয়ার জন্য। আপনি যে জান্নাতের ওয়াদা কোরআনুল কারীমে দিয়েছেন ওই জান্নাতের ভিতরে তাদেরকে ঢোকায় দেন। ওমান সালাহা মিন আবাইহিম, তাদের পূর্বপুরুষদের মধ্য থেকে যারা নেককার ছিল তাদেরকেও তাদের সাথে মিলায়ে দেন। আবাইহিম ওয়া যুররিয়া ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, আর তাদের স্ত্রীদের মধ্য থেকে যারা নেককার তাদেরকেও জান্নাতে এক জায়গা মিলায়ে দিন। ওয়া যুররিয়াতিহিম, তার সন্তানদের মধ্য থেকে বংশধরের মধ্য থেকে যারা ঈমানদার
তাদেরকেও একসাথে করে জান্নাতে দিয়ে দিন। ওয়াকিহিমুস সাইয়্যাত, আর ওদেরকে মন্দ থেকে চিরদিনের জন্য বাঁচিয়ে রাখেন। ওমান তাকিস সাইয়্যাত, আর আপনি যাকে শাস্তি থেকে বাঁচান, মন্দ থেকে বাঁচান, ফাকাদ রাহিমতাহু, আসলে আপনি তার উপরে দয়া করলেন, করুণা করলেন, রহমত করলেন। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হলো সবচাইতে বড় সফলতা। তাহলে বোঝা গেল নবীজির যেই ইমানদার নবীজিকে অনুসরণ করে। আমাদের দেশে রাষ্ট্রীয় ছুটি আছে আগামী বুধবার, ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমাদের রাষ্ট্রীয় ছুটি। এটা অনেক বছর আগে থেকে আমাদের দেশে চলে আসছে। ঈদে মিলাদুন নবী বলতে আমরা মনে করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে, অথচ নবীজির জন্ম তারিখ সম্পর্কে অনেক মতানক্য আছে। নবীজির সিরাত, নবীজির জীবনী নিয়ে আমরা সারা বছর আলোচনা করব। নবীজি সম্পর্কে অসংখ্য আয়াত কোরআনে এসেছে যে নবীজির অনুসরণ করা। সূরা তাওবার 24 নম্বর আয়াত, এক আয়াতে নবীজির কি মর্যাদা বাড়িয়েছে। আল্লাহ বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনা। 8টা জিনিসের কথা বললেন আল্লাহ, যে ওই 8টা জিনিসের চাইতে আমার নবীকে কিন্তু তোমার বেশি ভালোবাসা লাগবে যদি তুমি মুমিন দাবি করো। কয়টা জিনিস ভাই? 8টা জিনিস। আমরা সাধারণত ওই 8টা জিনিস নিয়েই সবসময় মাথার ভিতরে চিন্তা থাকে। ভালোবাসা সবচাইতে বেশি মানুষের ওই 8টা জিনিসের প্রতি। আল্লাহ ডাক দিয়ে বললেন সূরা তাওবার 24 নম্বর আয়াতে, ওই 8টা জিনিসকে যত ভালোবাসো তার চাইতে বেশি নবীকে যদি ভালোবাসো তো বাঁচলে, তা না হলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব তোমাদেরকে আসবে, উপরে আসবে, এই অপেক্ষা কর। এবার আমরা কম্পেয়ার করব, দেখি আমরা সেই 8টা জিনিসকে বেশি ভালোবাসি নাকি আমাদের রাসূলকে বেশি ভালোবাসি। 1 নাম্বার, তোমাদের পিতা, তোমার আব্বারে যতটুকু ভালোবাসো তার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। 2 নাম্বার, তোমার সন্তান, তোমার ছেলেকে যতটা ভালোবাসো, ছেলের অসুস্থ হলে তোমার মাথায় কাজ করে না। ছেলের মঙ্গলের জন্য মানুষ কত কিছু করে, জীবন দিতে প্রস্তুত একজন পিতা। এই সন্তানের চাইতে আমার রাসূলকে বেশি ভালোবাসার কথা যিনি বলেছেন তিনি কে? আল্লাহ। 3 নাম্বার বললেন ওয়া ইখওয়ানুকুম, তোমার আপন ভাইকে যত ভালোবাসো, মহব্বত করো, তার চাইতে নবীকে বেশি ভালোবাসা লাগবে, বেশি প্রিয় হওয়া লাগবে। 4 নাম্বার বললেন ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, তোমাদের স্ত্রীকে যতটা ভালোবাসো এর চাইতেও কিন্তু তোমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। ওয়া আশীরাতুকুম, তোমার গোষ্ঠীর লোক, জ্ঞাতি গোষ্ঠীর লোকজনদেরকে যতটা ভালোবাসো তার চাইতে বেশি রাসূলকে ভালোবাসতে হবে। ও আমওয়ালুন ইqtaraftumuha, এবং ওই সম্পদের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে যেই সম্পদ তুমি নিজে খাটনি করে, পরিশ্রম করে, কষ্ট করে করে তিলে তিলে যেই সম্পদ গুছিয়েছো, যেই সম্পদ অর্জন করেছো, ওই সম্পদের চাইতে তোমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আপনি শ্বশুর বাড়ি থেকে যেই সম্পদ পেয়েছেন ফারাজ হিসেবে, সেই সম্পদের প্রতি দরদ বেশি থাকে না খাটনি করে খুব কষ্ট করে ইনকাম করে একটা জমি কিনেছেন সেই জমির প্রতি মহব্বত বেশি থাকে? খাটনি করে। আল্লাহ পাক বললেন যেই সম্পদ তুমি নিজে কামাই করে অর্জন করেছো, বাপের থেকে অনেক পেয়েছেন 50 বিঘে, ওখান থেকে 40 বিঘে বেচে দিতে কোনো অসুবিধা মনে হয়, নিজে কষ্ট করে কিনেছে ওই সম্পদ বিক্রি করতে কলিজায় কষ্ট লাগে। আল্লাহ বলেন যে সম্পদ তুমি নিজে কষ্ট করে অর্জন করেছো ওই সম্পদের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। অতিজারাতুন তাকশাউনা কাসাদাহা, এবং তোমার ব্যবসায়িক যে প্রতিষ্ঠান আছে ওই ব্যবসা প্রতিষ্ঠানের লাভ লসের টেনশন করো, তুমি ভয় করো, ওই ব্যবসা প্রতিষ্ঠানের চাইতেও তোমাকে আর তোমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এই 8টা জিনিসের কথা আল্লাহ বললেন। ও মাসাকিন তারদাউনাহা, 8 নাম্বার বললেন তোমার বাড়ি, যে বাড়িতে যাওয়ার পরে শান্তি লাগে, নিজে যে বাড়ি করেছো তোমার এই বাসস্থানের চাইতেও নবীকে, রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এই 8টা জিনিসের চাইতে রাসূলকে ভালো না বাসলে আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আযাব আসবে, গজব আসবে। এখন আল্লাহর রাসূলকে আমরা বেশি ভালোবাসি, তা প্রমাণ পাওয়া যাবে কোথায়? সেটা বিভিন্ন কর্মকাণ্ডে বোঝা যাবে।
যে আপনি কি হারাম থেকে বেঁচে আছেন, আপনি কি রসুলকে পরিপূর্ণ অনুসরণ করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যেভাবে চলতে বলেছেন আপনি কি সেভাবে চলেন, আপনি কি রসুলের চরিত্র অনুসরণ করেছেন, আপনি কি রসুলের সুন্নাহ অনুসরণ করেছেন, আপনি কি হারাম ত্যাগ করেছেন। এই জাতীয় বিষয়গুলো আপনার মনে চিন্তা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন যে মিশন নিয়ে, উম্মত হিসেবে সকল মানুষের সেই মিশন বাস্তবায়ন করার ক্ষেত্রে অবদান রাখতে হবে। আপনি কি অবদান রাখেন? কোরআনে এসেছে, আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বললেন রাসূলকে পাঠানো হলো, তার কারণ হলো, তার ডিউটি হলো, তার কর্তব্য হলো পৃথিবীতে যত ধরনের ধর্ম আছে, যত ধরনের মতবাদ আছে, যত ধরনের আইন কানুন আছে, সব সরায়া দিয়া আল্লাহর দ্বীনটাকে সেখানে বিজয়ী করা, এই কাজটা করার জন্যই নবীজিকে দুনিয়ায় পাঠানো হয়েছে। আল্লাহর রাসূলের যে দায়িত্ব উম্মত হিসেবে উম্মতদের মুসলমানদেরও সেই দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেখানে কোনো অন্যায় অনিয়ম অবিচার ছিল না। অথচ আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ফয়সালা যদি কোনো সমাজে না হয় তাহলে সেই সমাজে কখনো শান্তি আসতে পারে না। লক্ষ্য করে দেখেছি, গতকাল একটা নিউজ এসেছে, বাগেরহাটের একজন রিক্সা চালক দিনমজুর, সারাদিন যা ইনকাম করে রাতের বেলা বাড়িতে গিয়ে বাজার করে সেটা দিয়ে তারা রান্না বাড়া করে খায়। এই দিনমজুরকে আজ থেকে 22 বছর আগে রিক্সা চালানো অবস্থায় তাকে আটক করে জেলখানায় ঢোকানো হয়েছে। 2 দিন আগে তাকে বের করা হয়েছে। তাকে বলা হয়েছে আপনার কোনো দোষ নেই, আসলে যেই মার্ডার কেসের আপনার আসামি বানানো হয়েছিল আপনি সে না, আর একজন। 20 বছর পর তিনি গত 2-3 দিন আগে খালাস পেয়েছেন। আসলে তিনি কোনো অপরাধ করেন না, একটা মার্ডার মামলা তিনি আসামি হয়েছিলেন। 2011 সালে তার ফাঁসির রায় হয়েছিল। উনি পরবর্তীতে যখন উচ্চ আদালতে মামলা করলেন, ওই মামলার রায় 2017 সালে তার বেকসুর খালাস দিয়ে দিয়েছে। ওই রায়ের কপিটা যার কাছে ছিল ওই টেবিলে পড়েছিল, তার অবহেলার কারণে তার কাছে পৌঁছায় না, এজন্য আরো 8 বছর তাকে জেলখানায় থাকতে হয়েছে। মোট 22 বছর তিনি জেলখানায় থেকেছেন। যার অবহেলার কারণে তিনি আরো 8 বছর জেল খাটলেন। ইসলামের নিয়ম হলো যার অবহেলার জন্য তিনি 8 বছর জেল খাটলেন তাকে 8 বছর সাজা দিয়ে এই জায়গার সমতা বিধান করতে হবে। অথচ তিনি শুধু সরি বললেই সেই অফিসারের সব মাফ হয়ে গেল। অথচ তিনি বের হয়ে আসার পরে তিনি যে কাজ করে খাবেন, কোনো লোকজন তার কাজ দেয় না, বলে তুই তো ফাঁসির আসামি ছিলি। অথচ ওই অপরাধের সাথে তার চুল পরিমাণ কোনো সম্পর্ক নাই। ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য কুরআনুল কারীমের আইন এবং শাসন ছাড়া ন্যায় এবং ইনসাফ সমাজে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। আমার ভাইয়েরা, তাহলে ফেরেশতারা যাদের জন্য দোয়া করে, তাদের ভিতরে ওযু অবস্থায় নামাজের জন্য যারা ওয়েট করে, মসজিদের ভিতরে নামাজের জন্য মসজিদের ভিতরে যারা ওয়েট করে ওযু অবস্থায়, ওই সময় ফেরেশতারা বলে আল্লাহ তার উপরে দয়া করো, আল্লাহ তারে মাফ করে দাও। এই যে এখন যারা আমরা আছি নামাজের জন্যই তো মূলত ওয়েট করছি, আমরা কোরআন শুনছি, সওয়াব হচ্ছে, পাশাপাশি লক্ষ কোটি কোটি ফেরেশতা। অন্য হাদিসে এসেছে একটা ফেরেশতার উপরে আরেকটা ফেরেশতা উঠে যায়, ডানা মেলে, তার উপর আরেকজন, এইভাবে করে ডানা মেলতে মেলতে আরশে আজিম পর্যন্ত ফেরেশতারা পৌঁছায়া এই মজলিসটাকে পরিবেষ্টন করে তারা দোয়া করে আল্লাহ তার উপরে দয়া করো, তারে ক্ষমা করো, বলি সুবহানাল্লাহ। এই অবস্থায় আমরা আছি। 5 নাম্বার, প্রথম মসজিদের প্রথম কাতারে যে মুসল্লিগুলো থাকে তাদের ব্যাপারে নবীজি এক্সট্রা একটা হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফফিল আউয়াল। প্রথম কাতারের মুসল্লিদের জন্য এক্সট্রা ভাবে ফেরেশতারা দোয়া করে, আল্লাহ প্রথম কাতারে যারা দাঁড়িয়ে আছে তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও, বলি আমিন। এরপরে আল্লাহ পাকও তাদের প্রতি রহম করেন, দয়া করেন। এরও কারণ আছে।
সমস্ত কর্মকাণ্ড ফেলে রেখে সবার আগে আগে আসতে পারলেই তো সামনের কাতারে থাকতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 6 নাম্বার, কাতারে যখন তারা দাঁড়াবে নামাজের জন্য, তখন কাতার মিলিয়ে মিলিয়ে দাঁড়াবে, ভাগ করে দাঁড়াবে না, দুইজনের মাঝে ভাগ করে দাঁড়াবে না, কাতার মিলিয়ে যদি দাঁড়াতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইউসাল্লুনাস সুফুফ, কাতার বন্দী হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ফাঁকা পূরণ করে যারা দাঁড়ায়, ফেরেশতারা যতক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়ে ততক্ষণ ফেরেশতারা বলে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দাও, বলে সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করার আগে মুসল্লিদেরকে বলতেন যে তোমরা তোমাদের কাতারকে সোজা করো, ফাঁকা জায়গা পূরণ করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। এই মসজিদে আমরা আসার পরে আমি আকামত শেষ হয়ে যাওয়ার পরে বলি, আকিমু সুফুফাকুম ওয়া'তাদিলু, অথবা আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু। এর অর্থ হলো কাঁধে কাঁধ মিলিয়ে লাইন সোজা করে ফাঁক বন্ধ করে দাঁড়াও। একজন আমাকে এখান থেকে ফোন করে বলছিলেন যে হুজুর, নতুন মসজিদের নামাজ পড়তে হলে কি এই দোয়া পড়া সুন্নাত? আমারে জিজ্ঞাসা করছিলেন। ওটা আরবিতে নবীজি করতেন, এটা সুন্নাত। কেউ যদি বাংলায়ও বলে তাও সুন্নাত আদায় হয়ে যাবে, অসুবিধা নেই। অর্থ হলো ওই যে আল্লাহু আকবার বলার আগে আমি যেটা বলি যে আপনারা কাতার সোজা করে দাঁড়ান। নবীজি বলেছেন, নবীজি এটা খুব গুরুত্ব দিতেন, নামাজ শুরু করার আগেই আবার বলতেন, একদিন না, যখনই নামাজ শুরু করতেন এ কথা বলতেন। এর কারণ হলো নবীজি বলেছেন, তোমরা যদি, এটা একটা ট্রেনিং, যুদ্ধের ময়দানও এলোমেলো হয়ে যেতে পারে, এখান থেকে ট্রেনিং গুলো ইসলামের অনেক উপকার আসবে। এই জন্য নবীজির এই ট্রেনিং এর ভিতরে বলেছেন, যদি তোমরা কাতার সোজা না করো, যার কারণে বেঁকা হবে, বা তোমরা যদি কাতার বেঁকা করে দাঁড়াও, তাহলে তোমাদের অন্তরটা আল্লাহ পাক বেঁকা করে দেবেন। নাউজুবিল্লাহ বলবেন। এই জন্য কাতার সোজা করে আমরা একজন আরেকজনের দিকে দেখে আমরা পায়ের গোড়ালিগুলো ঠিক রাখলেই কাতারগুলো সোজা থাকবে। আর ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। এরপরে নামাজে ইমাম সাহেব যখন তেলাওয়াত করেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন বলে, তখন মুসল্লিদের কি বলতে হয়? আমিন। এই আমিন বলার যে কি ফজিলত আমরা অনেকে জানি না, অনেকে চুপ থাকি। নবীজি বলেছেন, ইজা ক্বালাল ইমাম, যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এতটুকু যখন বলবে, ফাকুলু, তোমরা সবাই বলো আমিন। নবীজি বলেছেন, কারণ এই ফাতিহার ভিতরে যে দোয়া, আপনার আমিন বলার কারণে যদি কবুল হয়ে যায়, আপনার জীবন সার্থক হয়ে যাবে। সব ভাইটাল দোয়া, কুরআন শরীফের বড় বড় সব দোয়ার সার সংক্ষেপে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে। এই জন্য ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, তখন চুপ থাকা যাবে না। নবীজি বলেছেন, তখন তোমরা আমিন বলো। যদি তোমরা বলতে পারো, তাহলে ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলুল মালাইকা, আমিন বলার সাথে সাথে, ইমাম আমিন বলার সাথে সাথে ওই যে যেই ফেরেশতারা তোমাদের কাঁধে কাঁধ দিয়ে উপর আসমান পর্যন্ত পৌঁছায় গেছে, ওরাও আরশে আজিম পর্যন্ত যারা পৌঁছায় গেছে, ওরাও জোরে জোরে আমিন বলে। তা তোমাদের আমিন যদি ওদের আমিনের সাথে মিলে যায়, নবীজি বলেছেন, মান ওয়াফাকা, আগে পরে না, শেষ করার সাথে সাথে যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, আল্লাহ খুশি হয়ে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ওই আমিন চুপ বলার কারণে ওর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাতে হাদিস থেকে বোঝা গেল, দল্লিন বলার পরই এটা বলতে হবে। দেখা যাচ্ছে আপনি বাড়ি যেয়ে আমিন বললেন, তাহলে ফেরেশতাদের সাথে মিলল না, এই লাভ আপনি পাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবনের গুনাহ খাতা মাফ হবে যদি ফেরেশতাদের সাথে তুমি মিলিয়ে আমিন বলতে পারো। এরপরে কেউ যদি অন্য কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারাও তার জন্য দোয়া করে। আপনি যেই দোয়া করেন, ফেরেশতারা আমিন বলে ওয়ালাকা মিসলু, আল্লাহ যেই দোয়া সে করলো অন্যের জন্য, তুমি তাকেও সেই দোয়ার বরকত দিয়ে দিও, সেই যেই দোয়া সে করলো। 9 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, খরচ করে, যে ব্যক্তি দান করে, খরচ করে, ফেরেশতারা তার জন্য দোয়া করে আর বলে, আল্লাহ তার সম্পদ আরো বাড়িয়ে দাও। গত সপ্তাহে আমার একটা ড্রাইভার আসেন আমার সাথে, যিনি আমার গাড়ি চালক, তার ওয়াইফ জেকুরগাছায় বিয়ে করেছেন উনি, ওনার ওয়াইফ মারা গেছেন, হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেছেন।
4-5 দিন হাসপাতালের বেডে ছিল। তারা এক জায়গা বসে, তার আত্মীয় স্বজন চেয়ারে বসে বিকালবেলা মিটিং করতেছে। তো লোকজনের উপস্থিতি দেখে আমি সেখানে যাওয়ার পর তারা বললেন যে আমরা একটা বিরাট বড় খানা করব বলে চিন্তা ভাবনা করছি, এই জন্য বাবুর্চিও আছে আর লোকজন আছে, আমরা হিসাব করতেছি কত মন চাল লাগবে আর কত মন গোশ লাগবে, এগুলো হিসাব করতেছি, আমরা এলাকাবাসীর খাওয়াবো। ওদের হিসাবের ওই সব আমার জন্য একটা চেয়ার দিল, বসলাম। ওদের হিসাব দেখার পরে আমি বললাম আমি একটা ছোট কথা বলি। ওরা বললে হ্যাঁ বলেন, পরামর্শ দেন। তখন বললাম যে যেই টাকা খরচ হবে এই টাকা দিয়ে যদি কোনো গরিবকে আপনি উপকার করেন, অথবা কোনো মসজিদের জন্য একটু দান করেন, অথবা ভালো কোনো কাজে যদি ব্যয় করেন, স্থায়ীভাবে সৎকায়ে জারিয়া সব হয়, সেটা ভালো হয় না? ওরা বলছে হ্যাঁ সেটাও করবো, তবে এটাও করবো। লাস্টে দেখলাম যে আমার এই ওয়াজ কোনো কাজে লাগলো না। আমি তখন বললাম যে হাদিসে এসেছে পানির ব্যবস্থা করলে ওই পানি যতদিন পান করবে ততদিন তার কবরে সোয়াব যাবে। তা আপনারা যদি 20-25 হাজার টাকা দিয়ে কোনো একটা জায়গায় একটা কল পুঁতে দিতেন, টিউবওয়েল পুঁতে দিতেন, তাহলে উপকার হতো। বলছে খানা করার পরে ওটাও করবে, খানা ছাড়বে না। তা আমি বললাম যে আপনি সদকায়ে জারিয়ার সোয়াব যেগুলো হাদিসে এসেছে ওটা করলে তো গ্যারান্টি, নবীজি বলেছেন সোয়াব যাবে। আপনি যাদের খাওয়াবেন, খাওয়ার শেষে যদি খাবারের ত্রুটি হয়, বদনাম করে, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিস্টেম আমাদের শিখাননি। জিজ্ঞাসা করলাম আপনার কেউ যদি চাকরি পায় তাহলে খাওয়াতে হয়, খুশি হয় এর জন্য খাওয়ানো, বিয়ে করেছে সন্তান হয়েছে খাওয়ায়, একটা নতুন দোকান দিয়েছে ব্যবসা ভালো হচ্ছে খাওয়ায়, কিন্তু আপনার বাড়ির যে মহিলা মারা গেছে এর জন্য কি খুশি হয়েছেন? বলেন না, তা আপনি খাওয়াবেন কেন? তখন বলছেন 4 দিন যে হাসপাতালে ছিল তখন আমার মেয়েটা ডাক্তারের কাছে বলেছে আমার একটু লবণ দিয়ে খাবার দাও। এই বলে তিনি কাঁদতেছেন আর বলছেন ডাক্তাররা আমার সেই কন্যার মুখে খাবার দিতে দেয়নি। তখনই আমি নিয়ত করেছি যে যেই দানা পানি আমার বৌমা দিতে পারলো না, এলাকাবাসীকে সেই দানা পানি আমি খাওয়ায়ে ওই কষ্ট আমি লাঘব করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জাতীয় বিশ্বাস আমাদের সমাজে আছে। কিন্তু নবীজি যে 14টা জিনিস বলেছেন, 14টা কাজ মরা মানুষের জন্য করলে তার সোয়াব যাবে, এইদিকে আমরা যারা বসে আছে তারা সবাই মোটামুটি খাসির মাংস দিয়ে বিরিয়ানি খাওয়ার জন্য ওরা ওয়েট করতেছে যে যত তাড়াতাড়ি হয় তত ভালো। বাড়িওয়ালা বলতেছে 20 মন, আর একজন বলছে না 10 মন বাড়ায় দাও, কারণ আত্মীয় স্বজন ছোট বাচ্চা টাচ্চা আসবে। তাতে বোঝা গেল যে মানুষের তার ভিতরে স্বার্থ থাকে বুঝে এখানে হাদিস মানার ক্ষেত্রে কোনো আগ্রহ নেই। আমার ভাইয়েরা, তাহলে কোনো মানুষ যদি দান করে তাহলে তার কবরে মরা মানুষের উদ্দেশ্য যদি কেউ দান করে, আপনার পিতার জন্য তো কিছুই করতে পারেন না। আপনার পিতা বেঁচে থাকলে তার জন্য খরচ হতো, অনেক সম্পদ রেখে গেছে, তার জন্য করণীয়র ভিতরে একটা হলো তাদের জন্য সদকায়ে জারিয়ামূলক কাজ করা। আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ হয়েছে আপনাদের দানের কারণে। এই যে অনেক কিছু তৈরি হয়েছে ফান্ডের, আমাদের ফান্ড প্রায় শেষের দিকে। আপনাদের যাদের পিতা মারা গেছে, সন্তান মারা গেছে বা আত্মীয় স্বজন মারা গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য এই সদকায়ে জারিয়ামূলক কাজে বড় বড় অ্যামাউন্ট আমি আশা করতেছি আপনারা সবাই এদিকে নজর দেবেন এবং খেয়াল করবেন ইনশাআল্লাহ। এরপরে 10 নম্বর, যদি কোনো মানুষ অসুস্থ মানুষের কাছে যায়, তারে দেখতে যায়, যতক্ষণ দেখে ততক্ষণ ফেরেশতারা তার গুনাহ মাফের জন্য দোয়া করে। অসুস্থ হলে কেউ যদি জ্বরেও পড়ে, আপনি এই সওয়াব পাওয়ার জন্য তার বাড়িতে যাওয়া উচিত। আল্লাহর নবীজি বলেন ইবতাসাল্লাহু 70 আলফা মালাকিন ইউসাল্লুনা আলাইহি। কোন মানুষ যদি কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, আল্লাহ পাক আকাশের দরজা খুলে দেন, সেখান থেকে 70,000 ফেরেশতা এই যে ভালো কাজ করার জন্য রোগী মানুষ বিছানায় পড়ে আছে অসহায়, তারে দেখার জন্য আপনি যখন আসলেন, আল্লাহ পাক খুশি হয়ে 70,000 ফেরেশতা আপনার দোয়ার জন্য পাঠিয়ে দিল। ওই 70,000 ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যে ব্যক্তি রোগী দেখতে এসেছে তারে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। যদি আপনি দিনের বেলা যান, সকাল 10টার সময় রোগী দেখতে গেছেন, হাদিসে এসেছে সন্ধ্যা পর্যন্ত এই দোয়া চলতে থাকবে। 10 মিনিট রোগী দেখে চলে এসেছেন, আপনার কাজকর্ম করতেছেন, অথচ ওই ফেরেশতাগুলো সকালে যাওয়ার কারণে সন্ধ্যা পর্যন্ত ওই ফেরেশতারা আপনার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। আর রাতের বেলা যদি আপনি রোগী দেখতে যান,
ফজরের আজান পর্যন্ত, ফজরের নামাজ পর্যন্ত আপনার জন্য তারা দোয়া করতে থাকে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। এরপরে মৃত মানুষ, কোনো মানুষ যদি মরে যায় তার কাছে যাওয়ার পরে ভালো ভালো কথা বলতে হয়। কেউ মরে গেলে তার কাছে যাওয়ার পরে অনেক মানুষ আছে বদনাম করে। নবীজি এটা নিষেধ করেছেন, তার তো সব আমল নামা সব সিলগালা হয়ে গেছে, তোমরা তোমাদের ভাইয়ের অন্যায়মূলক কোনো কাজ করো না। ওই যে সেই হাদিস বারবার মনে পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একটা লাশ চলে গেল, সাহাবারা এক জায়গা বসে সেই লাশ সম্পর্কে বলছেন। নবীজি বলছেন, কি ফিস ফিস করে বলতেছো? তখন তারা সাহাবাগণ বলতেছেন যে একটা লোক মারা গেল, লোকটা খুব ভালো ছিল। নবীজি তখন বললেন, তোমরা যেহেতু ভালো বলেছো, অজাবাত অজাবাত অজাবাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, কারণ তোমরা তারে ভালো বলেছো। এজন্য আপনি মরার পরে আপনার লোকজন, এলাকার লোকজন আপনার কল্যাণমূলক কাজের জন্য আপনি ভালো ছিলেন, এই কথা যদি তাদের মুখ দিয়ে বের হয়ে যায়, এই হাদিস অনুযায়ী আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে। আর যদি আপনি এলাকার মানুষের বিরক্তির কারণ হন, এলাকার অনেক মানুষের মনে কষ্ট দিয়েছেন কিন্তু ভয়ে আপনারা কেউ কিছু বলতে পারে না, অথবা কারো কাছ থেকে অন্যায়ভাবে কোনো অর্থ নিয়েছেন, এইগুলো যখন এলাকাবাসী জানবে, ছড়ায় পড়বে, আপনার কারণে কেউ অত্যাচারিত হয়েছে, আপনি মরার পরে যদি বলা বলি করে যে যাক আল্লাহ বাঁচিয়েছে, ও চলে গেছে, এ কথা বলার সাথে সাথে নবীজি বলেছেন ওয়াজাবা, অর্থাৎ জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়। বলি না, এ কথাও নবীজি 3 বার বলেছেন। একটা মাইয়েত চলে যাচ্ছে, সাহাবারা বলা বলি করতেছে, লোকটা খুব খারাপ ছিল, ও মরেছে, এলাকাবাসী বেঁচেছে, এ কথা বলার সাথে সাথে নবীজি শোনার সাথে সাথে বললেন ওয়াজাবা, তোমরা যেহেতু খারাপ সার্টিফিকেট দিয়েছো, ওর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এজন্য চোখ বুঝে চিন্তা করবেন, আপনার উপরে কি এলাকাবাসী খুশি নাকি বেজার। যদি বেজার থাকে, মাপ চেয়ে তাদের হক ফিরিয়ে দিয়ে তাদেরকে যদি সাথে ভালো আচরণ করতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতের সুযোগ হয়ে যাবে। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন, কেউ যদি কোনো মরা মানুষ দেখতে যায়, তখন যাই বলে ফেরেশতারা ওই জায়গা থাকে, তারা বলে আমিন, অর্থাৎ তার জন্য ভালো ভালো কথা বললে আল্লাহ আমিন বলে সেটা কবুল করে নেন। বলি সুবহানাল্লাহ। এরপরে কেউ যদি অন্যের জন্য ভালো কিছু শিখায়, কল্যাণের শিক্ষা দেয়, অন্য মানুষকে ভালো একটা হাদিস শোনালো, ভালো কাজের কথা বলল, এই কাজ বা কথা যতক্ষণ বলবে, ভালো কাজের শিক্ষা দেবে, নবীজি বলেন ততক্ষণ গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের কোটি কোটি মাছ, এমনকি আল্লাহ তার দয়া করেন এবং ফেরেশতারাও তাদের জন্য দোয়া করতে থাকে যে মানুষকে ভালো কাজের উপদেশ দিচ্ছে। এজন্য যখন সময় পাবেন, বন্ধুদের দাওয়াতি কাজ, যেটা ভালো হওয়ার জন্য, নামাজ পড়ে না, নামাজের জন্য আহ্বান করলেন, খারাপ কাজে থাকে আপনি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করলেন, এই শ্রম, এই কষ্টটুকুর কারণে নবীজি বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনে যারা আছে, আসমানে যারা আছে, আল্লাহ এবং ফেরেশতা, এমনকি গর্তের পিপিলিকা ও হাত্তাল হুত, সমুদ্রের মাছ, এরা সবাই লিউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসাল খায়র, যে মানুষকে ভালো শিক্ষা দেয় তার জন্য দোয়া করতে থাকে। তাহলে এই কাজটা আমাদের একটু বিরক্ত লাগে যে এর মতো এত বড় লোকের আমরা বলবো কি করে যে ভাই নামাজটা পড়ো, তুমি টাকনোর নিচে কাপড় চলে গেছে, একটু উপরে ওঠো, তুমি এই যে কাজটা করতেছো এই কাজটা অন্যায়, এ কথা বললে অনেকে দ্বিধাদ্বন্দ্ব মনের ভিতরে ফেস হয়। কিন্তু আপনি যদি সেটা সংকট ছড়ায় যদি সাহস করে বলতে পারেন, তাহলে এত দোয়া আপনি পেয়ে যাবেন। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলছেন, তাহলে ফেরেশতারা বলেছিল যে আমরা তো আপনার ইবাদত বন্দেগী করছি, তারপরে মানুষ সৃষ্টি করছেন, ওরা তো পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করবে। আল্লাহ বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এ কথা তাফসিরে এসেছে। কেন এটা বলা হলো? প্রত্যেক এলাকার যে মসজিদ আছে, হাদিসে এসেছে, বুখারী এবং মুসলিমে এসেছে, সব মসজিদে ফজরের সময় এক আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতা আসে। কোন সময় ভাই? ফজরের সময়। এরা হলো সারাদিন ডিউটি দেবে, ওরা আসরের সময় চলে যাবে। আর রাতে যারা যেই ফেরেশতারা থাকবে তারা আসরের সময় আসে, আসরের সময় আসার সাথে সাথে ওই দিনের বেলা ফজরে যারা এসেছিল তারা চলে যায়। এই দুই ফেরেশতা দিনের এবং রাতের ফেরেশতা অল্টারনেট করে ফজর এবং আসরে। এরা এগুলো দেখার পরে আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করে
যে আচ্ছা আমার বান্দাদের কি অবস্থায় দেখে এসেছো বলো। তখন ফেরেশতারা বলে যে আমি যখন গিয়েছি তখন রাতের ফেরেশতারাও সেখানে ছিল, ওরা চলে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় দেখি আপনার বান্দারা তারা নামাজে ফজরের নামাজ জামাতের সাথে ওরা আদায় করতেছে। বলি সুবহানাল্লাহ। বলে যে যখন আসো তখন কি অবস্থায়? তখন ফেরেশতারা বলে আসরের সময় যখন আসছিলাম তখন ওদের নামাজ পড়া অবস্থায় রেখে আমি চলে এসেছি। এই তাফসিরে এসেছে আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না, মানে এর জবাব আল্লাহ পাক তখন দিয়েছেন আর বলেছেন মানুষ সৃষ্টি করে আমার কি উপকার হয়েছে দেখেছো, কি পরিমাণ মানুষ যে সৃষ্টি করার কারণে আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। দেখো আমার বান্দারা ঘুম কামাই করে ফজরের নামাজটা পড়ছে, ওরা দিনের ব্যস্ততা দূর করে আসরের নামাজে আছে। এই আয়াতে ব্যাখ্যা হিসেবে তাফসীরকাররা বলেছেন যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এই জন্য। তাতে বোঝা গেল মানুষ সৃষ্টি করার বড় একটা উদ্দেশ্য হলো মানুষ নামাজ আদায় করবে। নামাজ আদায়ের সময় আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে বলেন, এবং ফেরেশতাদের চাইতে যে মানুষের শ্রেষ্ঠত্ব এটা ওই ফেরেশতাদেরকে বলার জন্য, দেখানোর জন্যই ওদেরকে মসজিদে পাঠানো হয়। দেখ মানুষ সৃষ্টি করলে তারা নাকি দাঙ্গা হাঙ্গামা করবে, অথচ তারা আমার বান্দারা তারা আমার জন্য নামাজ আদায় করছে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা তৌফিক দান করুক বলি আমিন। আমরা 29 এবং 30 নম্বর আয়াত শুনলাম। আগামী জুম্মা ইনশাআল্লাহ 31 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুনব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা অন্তত আজকে একটা জিনিস মনে রাখবো, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল দিন বিজয় করা। এই ক্ষেত্রে আমাদের ভূমিকা কতটুকু চিন্তা করতে হবে। আর একটা আমল আমরা করি কিনা, বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখার যে সুন্নাহ নবীজি রেখে গেছেন আমাদের জন্য, আমাদের শরীরের জন্য উপকার হবে, আমরা এই রোজাটা রাখার জন্য চেষ্টা করব। এবং আরবি মাসের 13, 14, 15, 3 দিন এটা রোজা রাখার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকেই বোঝা তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।